শব্দটি শুনলেই অনেকের গা শিউরে ওঠে। নিথর দেহ, চারপাশে নেমে আসা নীরবতা, এসব থেকে মানুষ স্বাভাবিকভাবেই দূরে থাকতে চায়। কিন্তু পেটের দায়ে কেউ যদি কে জীবিকার মাধ্যম বানায়, তবে সেই জীবন কতটা কঠিন তা সহজে কল্পনা করা যায় না। গভীর রাতে পুলিশের ফোন এলে ধারে ছুটে যান ছকু মিয়া। গত ৩৫ বছর ধরে ভ্যানে করে ঝুলন্ত বা বহন আর কবর থেকে উত্তোলনের কাজই তার জীবন। এভাবে মৃত্যুর ভার বইতে বইতে কাটছে তার দিনরাত। আমি ৩৫ বছরের টানি চলতে আমার বয়স আমার ৭০ হয়ে গেছে। সরকারের কাছে আমি কোনো অনুদান পাইনি। মানুষের আমি সেবা করি, সরকারের কোনো আমাকে অনুদান আমাকে দেয় না, কোনো আমার সাহায্য দেয় না। ৭০ হয়ে গেছে আমার বয়স। আমি এখন চোখেও এখন ডিস্টার্ব আমার কমাচ্ছে। গাইবান্ধা সদর উপজেলার ইসলামপুর গ্রামের ৭০ বছর বয়সী ছকু মিয়া গত ৩৫ বছর ধরে ৪ উপজেলায় বহনের কাজ করছেন। উদ্ধার কিংবা কবর থেকে উত্তোলন সবখানেই তার ডাক পড়ে। এ কারণেই পুরো জেলায় তিনি ছকু নামে পরিচিতি পেয়েছেন। ছকু মিয়া, যাকে সবাই বনে বলে পরিচিত, ওনার বয়স প্রায় এখন ৭০, কিন্তু এখন ওনার চলার মতো ভারসাম্যহীন নাই। চোখের সমস্যা হয়ে গেছে, বিভিন্ন সমস্যা। মানে ৩০-৩৫ বছর হলো উবে, আর উনি মানে আগে রিস্কায় উবেছিল, এখন ভ্যানে উবে। ওনাদের উনি পায় তাহলে কামাই হয়, না পালে তো নাই। ছোটবেলার থেকে দেখি যে উনি আর কি কোথাও ডাক পেলে যায়, নিয়ে আসে, আবার থানায় নিয়ে যায়। কিন্তু ছোটবেলার থেকে দেখতেছি ওনার অবস্থা যেরকম আছে এখনো অমনি কোনো অবস্থার উন্নতি হয়নি। ৬ মাস ১ বছর পরে আসে ওই ভ্যানে, ওটাই তার কামাই, আর কোনো কামাই নাই, তার রোজগার নাই। আমরা চাচ্ছি তার একটা বাড়ি নাই, আমরা আসছি থাকি দেখি তার বাড়ি এইরকম টিনের বাড়ি, রাস্তার পাশে এই বাড়িতে। আমরা চাই তার একটু বাড়িটা একটু ভালো করে দেখ। বর্তমান সরকারের কাছে আমার একটা আকুল আবেদন যে ওনাকে একটু মানে দেখার মতো, মানে চলার মতো, বাচ্চা কাচ্চা নিয়ে চলার মতো একটু সহযোগিতা করলে হয়তো আমার পক্ষে ভালো হতো। সংসারের চাপে বাধ্য হয়ে আর ভয় জয় করেছেন ছকু মিয়া। এখন এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করার উপায় নেই তার। পৌঁছে দিয়ে তিনি ৩ থেকে ৪ হাজার এবং কবর খুঁড়ে তুলে ৫ থেকে ৬ হাজার টাকা আয় করেন। অনিশ্চিত আয় আর চরম দারিদ্র্য সঙ্গী করে দীর্ঘ ৩৫ বছর ধরে বহনের কাজ করছেন ছকু মিয়া। সরানো সামান্য পারিশ্রমিকে চলে তার সংসার, আর কাজ না থাকলে কাটে অনাহারে। এই বিভীষিকাময় পেশার কারণে অন্য কোনো কাজ করার সুযোগ না থাকায় আক্ষেপ আর অভাবের মধ্যেই কাটছে তার পরিবারের জীবন। মেলা দিন হলো তো না, শুবে ৪০-৫০ বছর হলো, কোনো তো বরাদ্দ কিছুই দেয় না। ওয়ারিসেরা যে পয়সা পাতি কোনো দেয়, তাদের সংসার চলে না। অসুখ বিসুখ তার মধ্যে কিস্তি মিস্তি, তখন টাকা থাকা না মনে করে আর অর্থাৎ হাওলাত বরাদ করে নিয়ে চলে। জমা নেই, জমি নেই, গরু নেই, হাল গরু নেই, কিছু নেই। যে কাজ মানুষ করে না সেই কাজ করে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে ওনাকে জনস্বাস্থ্যের পক্ষ থেকে ৩৫,০০০ টাকা মূল্যের একটি স্যানিটেশন ল্যাট্রিন দিয়েছি, ওনার নামে টিসিবির কার্ড করে দিয়েছি, এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ওনার নামে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছি। এবং আগামী দিনেও ইউনিয়ন পরিষদ থেকে ওনাকে যদি সহযোগিতা করার কোনো সুযোগ থাকে অবশ্যই করব। মৃত্যুর সঙ্গে প্রতিদিন বসবাস করেও জীবনের লড়াই থামেনি ছকু মিয়ার। মানুষের শেষ যাত্রায় নীরব সঙ্গী হয়ে ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করলেও আজও তিনি রয়ে গেছেন অবহেলার আড়ালে। সমাজের প্রয়োজনে এই মানুষটির পাশে দাঁড়ানোর দাবি এখন স্থানীয়দের। সজল বিশ্বাস, বাংলা টিভি।